আর জুড়ি ঘোড়ার গাড়ি আমার বড়ই চমৎকার, ইজ্জত লইয়া চলছি আজ পুরানা ঢাকার। গানের তালে তালে এভাবে হারিয়ে যেতে মন চায় বিস্মৃতির নগরী ঢাকার আদি পর্বে। হোসেনি দালান দেখেন, হাইকোর্টের মাজার দেখেন, খানদানি গাড়ি চড়লে কেমন মজা বুঝবেন। যেখানে জমিদার প্রথার অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহার হতো এই ঘোড়ার গাড়ি। চড়লে কেমন মজা বুঝবেন, হাওয়া খাইবেন, আরাম পাইবেন। যদিও বলা হয় 400 বছরের পুরনো এই ঢাকা, তবে এর আগে থেকেই ঢাকা নগরী তার জৌলুস নিয়ে আজও যেন বহমান। তারই কিছু নমুনা মেলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থাপনা। শত বছরের প্রাচীন এই নগরীতে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে যানবাহনেরও। এর অন্যতম ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি, যা এখন টমটম নামেই পরিচিত। শত বছর অতিক্রম করার পরও এই টমটম সাধারণ যাত্রীদের আজও রাজা বাদশাদের ভ্রমণের আবহ উপভোগ করার সুযোগ করে দেয়। তাই তো শত শত যান্ত্রিক আর দ্রুতগামী যানের ভিড়ে এখনো ভেসে আসে টমটমের ঘুরের খটখট শব্দ। বর্তমানে ঢাকা শহরে 40 থেকে 50টি গাড়ি চলাচল করতে দেখা যায়। 10 থেকে 12 যাত্রী বহনে সক্ষম এই গাড়িগুলো ঢাকার বিভিন্ন প্রান্ত চষে বেড়ায়। গাড়ির সঙ্গে থাকে একজন কোচওয়ান। বিশেষ অনুষ্ঠান বা পার্বণে সাধারণ যাত্রী বহনে তাদের দেখা যায় ঐতিহ্যবাহী বিশেষ পোশাকে। যান্ত্রিক বাহন না হলেও একটি টমটম রাস্তায় নামাতে গেলে খরচ নেহায়েত কম পড়ে না। লোহার ও স্টিলের দু ধরনের ঘোড়ার টমটম রয়েছে পুরান ঢাকায়। প্রতি গাড়িতে ব্যয় হয় 80 থেকে 1 লাখ টাকা। একটি ভালো জাতের ঘোড়া কিনতেও লাখ টাকা ছাড়িয়ে যায়। সব মিলিয়ে একটি ঘোড়ার গাড়ি বানাতে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ পড়ে। এরপর রয়েছে ঘোড়ার রক্ষণাবেক্ষণ। ঘোড়ার খাওয়া দাওয়া যত্নে প্রতিদিন ব্যয় হয় 700 থেকে 800 টাকা। এছাড়া পিচ ঢালা রাস্তায় চলতে ঘোড়ার পায়ে লাগানো হয় স্টিলের বিশেষ নাল। বর্তমান বাস্তবতায় যান্ত্রিকতার সঙ্গে তাল মিলিয়ে এসব গাড়ি চালাতে অনেকটাই হিমশিম খাচ্ছেন গাড়ির মালিকরা। ঘোড়ার প্রতি মাত্রাতিরিক্ত ব্যয় এর অন্যতম কারণ। তাই ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি ঢাকার বুকে সদর পেয়ে দাপিয়ে বেড়াবে না স্মৃতির মণিকোঠায় ঠাঁই নেবে, সেটাই এখন বড় প্রশ্ন।